আচ্ছা, আমাদের এখনকার টপিক হচ্ছে ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। হ্যাঁ, সো ইনহেরিটেন্সটা কি সেটা আমরা একটু বুঝি। বলছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যালাউস ইউ টু ডিফাইন নিউ ক্লাসেস ফর্ম এক্সিস্টিং ক্লাসেস। তার মানে এক্সিস্টিং ক্লাস থেকে আমরা চাইলে একটা নতুন ক্লাস বানাতে পারি। দিস ইজ কল্ড ইনহেরিটেন্স। এটাকেই আসলে বলা হচ্ছে ইনহেরিটেন্স। যদি আমরা একটু দেখি, বলছে দেখবো ইনহেরিটেন্স ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড পাওয়ারফুল ফিচার ফর রিসুইং সফটওয়্যার. Suppose you need to define classes to model circle, rectangle and triangle. These classes have many common features. What is the best way to design these classes so as to avoid redundancy and make the system easy to comprehend and easy to maintain? The answer is use inheritance. মানে ওরা বলতেছে যে তোমরা যদি সার্কেল, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল এদেরকে নিয়ে কাজ করতে চাও, তাহলে দেখো এই সবগুলো ক্লাসের মধ্যেই কিছু কমন জিনিস আছে। তো এই কমন জিনিসগুলোকে তোমরা বারবার লিখতেছো, রিটার্ন করতেছো, মানে বারবার লিখতেছি আমরা। তো যদি আমরা বারবার লিখতে না চাই, তাহলে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটাই হচ্ছে ইনহেরিটেন্স। বলছে এটা কমন ক্লাস বানাও, এটা থেকে তুমি বাকি ক্লাসগুলোকে এক্সটেন্ড করো বা নিউ ওইটার উপর ভিত্তি করে নতুন ক্লাস বানিয়ে নাও। এটাই হচ্ছে ইনহেরিটেন্স। ওকে, সো ইনহেরিটেন্স কথাটা যখন চলে আসবে আমাদের মাঝে, তখন আমাদেরকে আরও একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে সুপার ক্লাস আর সাব ক্লাস। তার মানে যখন দুইটা ক্লাস একসাথে মিট করবে, রিলেশনশিপ ক্রিয়েট করবে, তাদের মধ্যে একজন হয়ে যাবে সুপার ক্লাস আর একজন হয়ে যাবে সাব ক্লাস। তো বলছে দেখেন এই যে ইনহেরিটেন্স এনেবল ইউ টু ডিফাইন আ জেনারেল ক্লাস কল সাব ক্লাস and later extend it to more specialized class called সাব ক্লাস। তার মানে সুপার ক্লাসের আরেকটা নাম আমরা আজকে খুঁজে পেলাম, সেটা হচ্ছে জেনারেল ক্লাস। আর সাব ক্লাসের একটা নাম আমরা খুঁজে পেলাম, সেটা হচ্ছে স্পেশালাইজ ক্লাস। তো বলছে ইউ অলসো ইউ ইউজ আ ক্লাস টু মডেল অবজেক্ট দ্য সেম টাইপ। যেটা বলতেছে যে সেম টাইপের জন্য আমরা একটা ক্লাস বানাতে পারি। ডিফারেন্ট ক্লাসেস মে হ্যাভ সাম common properties and behavior which can be generalized in a class that can be shared by other classes. তার মানে বলছে তোমরা একটা জেনারেল ক্লাস বানাও, যে ক্লাসের মধ্যে কমন ফিচারগুলো থাকবে, কমন কিছু বিহেভিয়ার মানে কমন কিছু মেথড থাকবে, যেই মেথডগুলো অন্য ক্লাসের সাথে তার এই জিনিসগুলোকে শেয়ার করবে। ইউ ক্যান ডিফাইন a specialized class that extend the generalized class. তার মানে এক্সটেন্ড করবে। জেনারেল ক্লাস বলতে কি সুপার ক্লাস, আর স্পেশালাইজ ক্লাস মানে সাব ক্লাস। তার মানে বলতেছে সুপার ক্লাস সাব ক্লাস সুপার ক্লাসকে তখন এক্সটেন্ড করবে। দ্য স্পেশালাইজ ক্লাস ইজ ইনহেরিট দ্য প্রপার্টি অ্যান্ড মেথড ফ্রম দ্য জেনারেল ক্লাস। বলছে যেই সাব ক্লাসটা আমরা বানাবো বা যে স্পেশালাইজ ক্লাসটা আমরা বানাবো, সে কী করবে, তার যে সুপার ক্লাস বা তার যে জেনারেল ক্লাস আছে তার কাছ থেকে তার প্রপার্টি, তার মেথডগুলোকে সে ইনহেরিট করবে, মানে ধার করবে, উত্তরাধিকারী সূত্রে পাবে। আসলে ধার করা বললেও এখানে ভুল হবে। এখানে একটা ক্লাস বানানো হয়েছে, যে ক্লাসটার নাম হয়েছে সে কথা জিওমেট্রিক অবজেক্ট। তো জিওমেট্রিক অবজেক্টের কিছু প্রাইভেট প্রপার্টি আছে, তার মধ্যে একটা প্রপার্টির নাম কালার, একটা প্রপার্টির নাম ফিল্ডেড বা ফিল্ড, আর একটা প্রপার্টির নাম হচ্ছে ডেট ক্রিয়েটেড, মানে কবে ওটা বানানো হয়েছে। আর এটা হচ্ছে তার ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা হচ্ছে তার আর্গুমেন্ট বা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তারপরে গেট কালার, সেট কালার, ইজ ফিল্ড না সেট ফিল্ড। তার মানে এটা হচ্ছে গেটার সেটার মেথড, অ্যান্ড সবার শেষে হচ্ছে গিয়ে টু স্ট্রিং মেথডটা, যেটা আমরা গত ক্লাসে অলরেডি ইউজ করেছি। ওকে, দেন আমরা একটা ক্লাস বানিয়েছি যে ক্লাসের নাম হচ্ছে সার্কেল। তো সার্কেলের একটা নিজস্ব প্রপার্টি আছে, সেটা হচ্ছে রেডিয়াস। সার্কেল কিন্তু এই প্রপার্টিগুলোকেও ব্যবহার করবে, কালার, ফিল্ড অ্যান্ড ডেট ক্রিয়েটেড, এগুলো কিন্তু সার্কেল অটোমেটিক পেয়ে যাবে যদি তাকে ইনহেরিট করে। আর সার্কেলের নিজস্ব কিছু ব্যাপার আছে, যে তার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটা তার রেডিয়াসের যে কনস্ট্রাক্টর, তার মানে যেহেতু তার সুপার কনস্ট্রাক্টর, মানে তার এই জেনারেল ক্লাস থেকে পাচ্ছে নাকি না, সরি এটা 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 প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, দুঃখিত আমি ভুল বললাম, যেহেতু রেডিয়াস তার নিজের ভ্যালু, আর এইটা হচ্ছে তার সুপার ক্লাস থেকে পাচ্ছে। দেখেন এই যে কালার, বুলি, তারপরে ফিল্ড, এগুলো কিন্তু তার না, এগুলো সে উপর থেকে পাচ্ছে, কিছু উপর থেকে, কিছু তার নিজের, দুইটা মিলিয়ে সে নিচ্ছে। তো তারপরে যে গেট সেট মেথডগুলো আছে, দুঃখিত, এই দুইটা হচ্ছে গেট সেট মেথড, আর এটা হচ্ছে গেট পেরিমিটার, গেট ডায়ামিটার আর প্রিন্ট সার্কেল। এই মেথডগুলো সার্কেলের নিজস্ব মেথড। ঠিক রেক্ট্যাঙ্গেল আমরা যখন যাই, দেখেন উইথ এবং হাইট লাগবে, তার রেডিয়াস তার দরকার নেই। তো রেক্ট্যাঙ্গেলের ডিফল্ট কনস্ট্রাক্টর, রেক্ট্যাঙ্গেলের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, রেক্ট্যাঙ্গেলের সুপার শো কনস্ট্রাক্টর, যেটা তার সুপার ক্লাস থেকে সেই অনেকগুলো মেথড বা ফিল্ড এখানে ধার নিচ্ছি।
এখানে বলতেছে গেট উইথ সেট উইথ গেট হাইট সেট হাইট, কেন? কারণ এগুলো যেহেতু প্রাইভেট, তার মানে গেট সেট মেথড লাগবে এই দুইটার জন্য, চারটা, তাই না? দেন আমরা বলতেছি প্লাস মানে পাবলিক গেট এরিয়া আর প্লাস গেট পেরিমিটার। সো এরা কি করবে? ডাবল রিটার্ন করবে। তো এই একটা ক্লাস তার এই যে কমন যে প্রপার্টিগুলো আছে বা কমন যে মেথডগুলো আছে, এইগুলো কিন্তু সব এই দুইটা মেথড বা সরি দুইটা ক্লাস ধার করতেছে, ইনহেরিট করতেছে, যার কারণে এই জিনিসগুলোকে বা এই প্রপার্টি বা মেথডগুলোকে এইখানে আর লেখা লাগতেছে না, অটোমেটিক পাওয়া যাবে, বিকজ ইনহেরিটেন্স। আর যেহেতু ও সুপার ক্লাস আর এরা দুজন হচ্ছে সাব ক্লাস, আর বইয়ের ভাষায় যদি আমরা বলি ও হচ্ছে জেনারেল ক্লাস, এরা দুজন হচ্ছে গিয়ে স্পেশালাইজ ক্লাস। ফাইন, সো আমরা প্রজেক্ট নিয়ে নিলাম। এবার আমরা যেটা করব, এখানে আমরা ক্লাস নেব। সো প্রথমেই আমি নেব সার্কেল জিওমেট্রি, জিও বানান কি বলেন? হ্যাঁ, আরআই না ওয়াই? জিওমেট্রিক। আচ্ছা, আর কিছু লাগবে না, হ্যাঁ এতটুকুই থাকুক। এটাকে আমরা দিলাম জিও, এতটুকুই রাখলাম। সো ফিনিশ। ওকে ফাইন, চলে আসলো আমাদের ক্লাস। আচ্ছা, একটু চেঞ্জ করব আমি আপনাদের বোঝার সুবিধার্থে। এটাকে আমি জিও না করে এটাকে আমি একটু রিফ্যাক্টর করে এটাকে আমি বানাবো সুপার, তাহলে আপনারা বুঝবেন। সর্বনাশ, ও সুপার নিবে না। আচ্ছা, তাহলে আমরা জেনারেল ইউজ করি। হ্যাঁ জেনারেল নিবে, হ্যাঁ ওইটা কিওয়ার্ড তো নিল না। আচ্ছা, সো এটার আমরা নাম দিলাম তাহলে জেনারেল। তার মানে আমরা জানি তো জেনারেল মানে কি সুপার ক্লাস আমাদের, তাই না? ওকে, এই ডেটটা লেখার জন্য আমি এটা অন করলাম এসেন্সি, কারণ ডেটটা কিন্তু একটা বিশেষ জায়গা থেকে আসবে আমাদের। হ্যাঁ, এবং দেখছেন তো এই ডেটটা কিন্তু বড় হাতে ডি দিয়ে শুরু করছি, ইট মিনস এটা একটা ক্লাস। হ্যাঁ, সো ডেট, এটার নাম দিলাম আমরা ডেট ক্রিয়েটেড। ওকে ফাইন, সো এবার আমরা যেটা করবো, আমরা কনস্ট্রাক্টরটা নিয়ে নিচ্ছি ডিফল্ট, তারপর কনস্ট্রাক্টরটা আমরা নিয়ে নিচ্ছি কালার এবং ফিল্ড, এই দুইটা ডেট ক্রিয়েটেড আমরা নিব না। সো এই দুইটা নিলাম। আমাদের গেটার সেটার মেথড নিতে হবে, তাহলে আমরা গেটার সেটার নিয়ে নিচ্ছি একসাথে সবগুলার, যদিও একটা দরকার ছিল না, আমি বাড়তি নিয়ে নিচ্ছি যদিও। তাহলে আমরা আরেকটা কাজ করি, এটার মধ্যে আমরা টুইস্ট্রিং মেথডটাকে নিয়ে নিচ্ছি। সো টুইস্ট্রিং মেথড সিলেক্ট অল দিয়ে দিলাম, পরে চেঞ্জ করতে হলে করবো আমরা। সো দেন এবার আমরা আরেকটা ক্লাস বানাবো এইটার আন্ডারে, নিউ জাভা ক্লাস, নাম হচ্ছে সার্কেল, প্যাকেজ হচ্ছে গিয়ে স্পেশালাইজ, এতটুকু থাকুক, এসপি থাকুক, আপনাদের বোঝার জন্য জাস্ট এতটুকু আমি লিখলাম, যেন আপনারা মানে গোলমাল না পাকায় ফেলেন যে কোনটা সুপার কোনটা সাব। ওকে ওকে, তো যেহেতু এটা সুপার ক্লাস সরি সাব ক্লাস, তাহলে সবার আগে তাকে তার সুপার ক্লাসকে কল করে নিতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে জিওমেট্রি চলে আসছে, কোন প্যাকেজ থেকে আসছে সেটা আপনারা দেখতে পারতেছেন কিন্তু, এই যে। আচ্ছা, প্যাকেজ কি চেঞ্জ হয়? জেনারেল আসছে, হ্যাঁ ঠিক আছে, সরি হ্যাঁ ডিএস নিয়ে ফেললাম। তাহলে শুরুতে আমরা যেটা করি, আমরা আগে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর মানে আগে ডিফল্ট কনস্ট্রাক্টর নেব, তারপর আমরা আবার প্যারামিটার কনস্ট্রাক্টর নেব। এবার আমরা দুই সাইড থেকে সব সিলেক্ট করে নেব। হ্যাঁ, তো সিলেক্ট অল দিলাম, আর এটা তো আমরা মার্ক করলাম, হয়ে গেল। তার মানে একসাথে দেখেন ওইটাও হয়ে গেল, আর আমাদের দুইটা মিলে যে সুপার থেকে আমরা দুইটা পাইলাম, এই দুইটা আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা গেটার সেটারটা নিয়ে নিলাম। এটাতে একটু শর্টকাট কাজ করব আমরা। তাহলে আমাদের এরিয়া বের করতে হলে যেন কী লাগে, টু পাই আর স্কোয়ার না? তাহলে আমরা সরাসরি দিয়ে দিচ্ছি ম্যাথ ডট পাই ইন্টু, তাই তো না? আবার ম্যাথ ডট ডট পাওয়ার রেডিয়াস ইন্টু 2, বাস। ও একবারে সব কাজ শেষ করে রেজাল্ট রিটার্ন করে দিবে আমাকে। ঠিক আছে, আমাদের পেরিমিটারের ফর্মুলাটা হয়ে গেল। আরও একটা ফর্মুলা আমরা লিখবো এবার। তো ফর্মুলা ডান, গেট ডায়ামিটার আমরা বানিয়ে ফেলছি। আর কি আছে আমরা একটু চেক করি। প্রিন্ট সার্কেল নামে একটা মেথড ছিল, যেখানে আমরা লিখবো যে সার্কেল ইজ ক্রিয়েটেড, মানে কোন ডেটে ক্রিয়েট হয়েছে সেই ডেটটা আমরা নিব। রেডিয়াস আমরা বলবো যে রেডিয়াস এত, এই ঠিক আছে। এই ফাংশনটা আমরা বানালাম কোথায়? সার্কেলের মধ্যে। আরও একটা ক্লাস নেব, এটা আমরা এই একই প্যাকেজে রাখবো। এই জন্য আমি জাস্ট এখানে নিউ করে জাভা ক্লাস দিয়ে দিলাম, প্যাকেজের নাম চেঞ্জ করতে হবে না, অলরেডি আছে। সো রেক্ট্যাঙ্গেল আমি বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বানানো। তৈরি বারবার রান করি কেন? কনস্ট্রাক্টর নর্মালটা, কনস্ট্রাক্টর অবশ্য একসাথে মানে সবগুলো চলে আসতো দিলে, যাই হোক
দিয়ে দিলাম আমরা এটাও, এবং এটার মধ্যে আমরা সবগুলো নিয়ে নিয়েছি। হ্যাঁ, আবার আমাদের গেট সেট মেথড লাগবে, যেহেতু গেট সেট মেথড নিয়ে নিলাম আমরা সবগুলোর। ওকে, আর আমরা গেট এরিয়া এবং গেট পেরিমিটার আমরা দুইটাই এখানে নিয়ে নিলাম। এবার দেখি কি হয়। হ্যাঁ, অলরেডি এই যে সুপার ক্লাসকে কল করে রাখছি, ঠিক আছে, এই যে সুপার থেকে কিন্তু আমরা এই প্রপার্টিগুলো নিয়ে নিয়েছি। হ্যাঁ, করলাম আমরা, তাহলে আমাদের মেন ক্লাসে এসে সার্কেলের একটা অবজেক্ট বানালাম। হ্যাঁ, অবজেক্ট বানিয়ে প্রথমে আমরা সার্কেলটাকে আমরা টুইস্টিং হিসাবে প্রিন্ট করতে চাই, যে আমরা আসলে শুধু সার্কেল ক্লাসটাকে দেখতে চাচ্ছি। তো এই টুইস্টিং আমাদেরকে সেটা দেখাবে। আর এখান থেকে আমরা দেখতেছি কালার, গেট রেডিয়াস, গেট এরিয়া এবং গেট ডায়ামিটার, কারণ আমরা ভ্যালুতে এক পুশ করছি। তো এক পুশ করলে কি হয় সেটা আমরা আসলে দেখতে চাচ্ছি। হ্যাঁ, তারপর রান করলাম। সো প্রথমে দেখেন এই যে দেখাচ্ছে আমাদেরকে যে আমরা যে টুইস্টিং করেছি, এই টুইস্টিংয়ের জন্য আমাদেরকে দেখাচ্ছে জিওমেট্রিক, কালার নাল, ফিল্ড ফলস, ডেট ক্রিয়েটেড নাল, কারণ কোনো ভ্যালুতে নেই, আমরা ভ্যালু তো পাঠাই নেই তারে। হ্যাঁ, তারপরে আমরা এখানে আমরা যখন কালার চাইছি তখন কালার আমাদেরকে দিতে পারে নাই, আমরা যখন রেডিয়াস চাইছি রেডিয়াস আমাদেরকে দিতে পারছে, আমরা যখন এরিয়া চাইছি এরিয়াও আমাদেরকে দিতে পারছে, যখন আমরা ডায়ামিটার চাইছি তখন ডায়ামিটারও আমাদেরকে দিতে পারছে। ঠিক আছে, আচ্ছা, এবার রেক্ট্যাঙ্গেলকে কল করব। সো আমরা এখানেই আমার রেক্ট্যাঙ্গেলকে আমি কল করে দিচ্ছি, আর ইসি, তাই না, সরি। সো এটা হচ্ছে আমরা সেট করলাম এবং রান করলাম, রান করার ফলে আমরা এই ভ্যালুগুলো পেলাম। আচ্ছা, সো যেহেতু আমরা কালার সেট করে নিই, এই জন্য কিন্তু আমরা কালার কিন্তু পাইনি। এখন যদি আপনার মনে হয় যে স্যার আমি কালারটাকে সেট করতে চাই, তো চলেন আমরা কালারটাকে সেট করি, রেক্ট্যাঙ্গেলের জন্য সেট করি। সো আর ডট সেট কালার রেড। ওকে, সো এবার আমি প্রিন্ট দিলাম আবারও। সো রান। সো রেক্ট্যাঙ্গেলে কালার আসছে, যে দেখেন কালার চলে আসছে, কিন্তু কালার নামে কোনো প্রপার্টি কি আদৌ রেক্ট্যাঙ্গেলে ছিল? ছিল, কারণ এটা তো ছিল জিওমেট্রিক। সো দেখেন আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল থেকে জিওমেট্রিতে ভ্যালু পাঠাইছি, আবার ওর কাছ থেকে ঘুরে আবার আমরা ভ্যালু এখানে আবার ফেরত নিয়ে আসছি। সো দিস ইজ কাইন্ড অফ ইনহেরিটেন্স অ্যান্ড সাব ক্লাস সুপার ক্লাসের ঘটনা।